আমি পড়াবো। বাহ সুন্দর। দে হাত দে, আমারটা আরো সুন্দর। তাই দে। থ্যাংক ইউ। ডান, চলো মুখে। গিফট কোথায়? হ্যাঁ গিফট। ও গিফট আনতে না? গিফট দেখ তো, এটা তো ভালো লাগে কিনা আমার জন্য। দেখ দেখ মানে দেখ কেমন। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ বড়দা ভাই। আরে বড়দা ভাই আমারটা কোথায়? ও মাই গড, তোরটা না, আরে তোরটা তো রেখেছিলাম, সরি রে, তোরটা আনতে ভুলে গেছি। থ্যাংক ইউ বড়দা ভাই। আমি দেখো বড়দা ভাই কি গিফট করেছে আমরা দেখো। দেখেছি তো। আরে তোদের বড়দা ভাই তো তোদের দুজনকে চোখে হারায়, তাই না? তোরা কি চাস না চাস আর বোঝার আগেই সব নিয়ে হাজির। কি রে দাদু ভাই? না না, ওরা দুজনই তো আমার নয়নের মণি। আর দেখো এরম লাভ কজনেরই হয়, তিনজন ভাই, আবার দুজন এরম দুষ্টু মিষ্টি বোন। সিরিয়াসলি আই এম ভেরি লাকি। ইস্ট আর ওয়েস্ট বড়দা ভাই, ঠাম্মি ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ বড়দা ভাই, তুই বলেই পেরেছিস এই রেয়ার ফিল্মটা জোগাড় করতে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম ব্রাদার। কি বানিয়েছে ভাই শর্টগুলো। আরে জানা, আরে শিরিন কি করছিস? রমেশ, হ্যাঁ পড়াশোনা না করে সিনেমা দেখা হচ্ছে? হ্যাঁ না ভাই, এখনই শেষ হলে আমি পড়তে বসবো এরপরে। প্লিজ ক্লাইম্যাক্সটা বাকি আছে, 5 মিনিট ম্যাচটা প্লিজ, 5 মিনিট। তোর জন্য না এটা প্রশ্রয় পাচ্ছে। আরে প্রশ্রয় তোকে দিতেই হবে, হি ইজ দ্য ব্রাইটেস্ট স্টার অফ আওয়ার ফ্যামিলি। খুব বড় অ্যাক্টর হবে, আমাদের সাপোর্ট করতে হবে তো, তাই না? যা পারিস কর তোরা। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বড়দা ভাই। থ্যাংক ইউ দিয়ে হবে না, বড় এরকম স্টার হলে আর সেলফি টেলফি দিতে হবে কিন্তু। কি বলছিস বলতো? দাদা ভাই, এই সব কিছুই তোর জন্য। ছোটবেলা থেকেই আমরা সবাই তোকে আইডল হিসেবে মেনে এসেছি। দেখ, পৃথিবীর আর সব কিছু মিথ্যে হয়ে গেলেও আমাদের সম্পর্কটা কিন্তু কখনো মিথ্যে হবে না। সামান্য একটা ঘটনা বড়দা ভাই, সেটা সত্যি কিনা, সত্যি হলেও ঠিক কিনা, এর থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া একসাথে, আর সুখে দুঃখে একসাথে লড়াই কর। আর বড়দা ভাই, তুই কোথায় জন্মেছিস, কার কাছে জন্মেছিস, এগুলো নিয়ে আমরা বদার্ডই নই। আমরা শুধু এটাই জানি যে আদ্রিত রয় আমাদের বড়দা ভাই ছিল, আর সবসময় সেটাই থাকবে, চিরকাল সেটা থাকবে। আর আমরা শুধু এটাই চাই, এই যে তোর মুখের হাসিটা, এটা শুধু ফেরত পেতে চাইবে। আচ্ছা ব্যাস ব্যাস ব্যাস, আর কাদাস না। আচ্ছা তোর সব এত কিছু করলি কি করে বলতো? কেন? শুভ, আমরা তো কিছু করিনি, যা করার শুভই করেছে। কি একটা হচ্ছে বলো তো ঘরের ভেতরে? শুভ, আয়। এই যে সব কিছুর মূলে ইনি। এসব কি নাটক হচ্ছে বলো তো এখানে? আচ্ছা দা ভাই, তুই এত ম্যাচিওর, এত বুদ্ধিমান, তুই কি করে ভাবলি বলতে যে আমরা তোর ভাই বোনেরা তোকে পর ভাববো?
তুই এই বাড়ির কেউ নো সেটা কখনো আর ভাববি না কিন্তু। হ্যাঁ, এরপর এরকম ভাবলে কিন্তু ঝগড়া হয়ে যাবে। আর আমি তো ঝগড়াও করতে পারবো না, শুধু কেঁদে ফেলবো। আমার শুধু এটা ভেবেই গর্ব হচ্ছে যে আমার ছোট ভাই বোনগুলো কত বড় হয়ে গেছে, তোরা আমার জন্য এত এফর্ট দিয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। আমরা কিছুই করিনি, সব সুখদি করেছে। তুই জানিস ও ওদেরকে দিয়ে কিভাবে সব করিয়েছে? আমাদের সিক্রেট রুমে ডেকে নিয়ে গিয়ে। হচ্ছে কি? এক মিনিট। আচ্ছা, শুভ তাহলে লুকিয়ে লুকিয়ে এসব প্ল্যান করেছে? না না, মানে থ্যাংক ইউ। কি করলে বলো তো তুমি? কিছুই তো করতে পারলে না। ওদের মধ্যে তো আবার ভাব হয়ে গেছে। আমি তো তোমাকে বলেছিলাম ওদের প্রেম হচ্ছে কাঁঠালের আঠা, এত সহজে ওদেরকে আলাদা করা যাবে না। আর তোমার তো কমই নয়। এই শোনো, তুমি না মোহনাকে এখনো ভালো করে চেনোই না। যত নাচার নেচে নিক শুভলক্ষ্মী। খুব হাসছে না? শুভলক্ষ্মীর হাসি আমি সহ্য করতে পারি না। ওর এই হাসিকে যদি আমি চোখের জলে পরিণত করতে না পারি, তাহলে আমার নামও মোহনা নয়। মিলিয়ে নিও। খুব ভালো কথা। তা তুমি এবার কি করবে শুনি? আরে দাঁড়া, শোন না প্লিজ, তোরা দুজন আর মুখ গোগোনা করে থাকিস না। তোদের মধ্যে আমরা প্রেম দেখতেই অভ্যস্ত। প্লিজ প্লিজ। আচ্ছা দেখ দা ভাই, তোদের মধ্যে এটা না হলে না ঘরটাকে ঘর বলে মনেই হয় না, বুঝলি তো? আই এম রিয়েলি সরি শুভ। অ্যান্ড তোদের সবার কাছে আমি ক্ষমা চাইতে। দেখ আমি তখন আমি ওই মোমেন্টে এত ইমোশনাল হয়ে গেছিলাম, আমি নিজেকে ঠিক করে হ্যান্ডেল করতে পারিনি। বাট আই এম প্রাউড যে তোরা সবাই আমার ভাই বোন। আর তুই যে এরকম একটা ইন্টেলিজেন্ট বউয়ের বর, সেটা তো বল একবার। আচ্ছা, এবার একটা অন্য কথা বলি। আমাদের সবার ফেভারিট পিৎজা অর্ডার করা হয়েছে কিন্তু। হ্যাঁ, কত সম্পর্কের কত রকমের রং, কত ভাঙা গড়া কত অভিযোগ অভিমান, তবু বেঁধে বেঁধে থাকি ঝড়ের বাদলের দিনে, একই সুরে গাই সামলে ওঠার গান। আমাদের ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে হাসি কান্নার মিঠে করা উত্তাপ, ভালো চেয়ে